নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এলপিজি থেকে ইউপিআই জিএসটি সমস্ত কিছুরই কিন্তু পয়লা মার্চ থেকে নতুন নিয়ম লাগু হতে চলেছে। সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন জেনে নিই কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে পয়লা মার্চ থেকে। নতুন মাসের সূচনা হয়ে গেল, আর নতুন মাস মানেই হলো একগুচ্ছ নতুন নিয়ম লাগু হওয়া। আজ পয়লা মার্চ থেকে বদলেছে বেশ কিছু নিয়ম, যার প্রভাব আজ থেকেই সকলের জীবন ও পকেটের ওপর পড়তে চলেছে। এলপিজির দাম থেকে শুরু করে ইউপিআই লেনদেন পর্যন্ত এমন অনেক পরিবর্তন রয়েছে, চলুন দেখে নেবেন এক নজরে। ইউপিআই এর মাধ্যমে বীমা প্রিমিয়াম পেমেন্ট। এখন আপনি ইউপিআই লেনদেনের মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। বীমা নিয়ন্ত্রক IRDAI জীবন ও স্বাস্থ্য বীমা পলিসির জন্য প্রিমিয়ামের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে পরিশোধের জন্য এককালীন আদেশ দিয়েছে। বীমা ASBA এর অধীনে পলিসিধারকরা বীমা পলিসির জারি হওয়ার পরে অর্থ প্রদান করতে পারবেন। এর অধীনে তারা একটি নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা পরিমাণ ব্লক বা ঠিক করতে পারবেন। এই পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে সময় মতো স্থানান্তরিত হবে, যাতে বিলম্বের কারণে কোনো ক্ষতি না হয়। এই অর্থ প্রদান তখনই করা হবে যখন বীমা পরিষেবা প্রদানকারী প্রস্তাবটি গ্রহণ করবে। যদি এটি করা না হয় তবে পরিমাণটি আনব্লক করা হবে। এবার জানবো এলপিজির দামের ব্যাপারে। আজ গার্হস্থ্য এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করা হয়েছে। গত মাসে পয়লা ফেব্রুয়ারি 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 60 টাকা কমানো হয়েছিল, তবে আজ এই দাম 6 টাকা অবধি বেড়ে গিয়েছে। অন্যদিকে 14 কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম একই রয়েছে। এবার আমরা সিএনজি ও পিএনজির দামের ব্যাপারে জানবো। আজ সিএনজি, পিএনজি এবং এভিয়েশন টারবাইন ফুয়েল এর দাম পর্যালোচনা এবং পরিবর্তন করা হতে পারে। এর ফলে যানবাহন মালিক, ব্যবসায়ী এবং বিমান ভ্রমণের উপর প্রভাব পড়তে পারে। পয়লা ফেব্রুয়ারি এটিএফ এর দাম 5.6% বৃদ্ধি করা হয়েছিল। সেবি নির্দেশিকা কি রয়েছে? মিউচুয়াল ফান্ড, ফোলিও এবং ডেমেক অ্যাকাউন্টের মনোনয়ন প্রক্রিয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া কর্তৃক গৃহীত পরিবর্তনগুলি আজ থেকে কার্যকর করা হবে। এগুলো স্বচ্ছতা বৃদ্ধি এবং দাবি না করা সম্পদ হ্রাস করতে সাহায্য করবে। আজ থেকে মনোনীত প্রার্থী ঘোষণা করা বাধ্যতামূলক হবে। একসঙ্গে 10 জনকে নমিনি করা যাবে। মনোনীত ব্যক্তিদের বিবরণের পাশাপাশি আধার, পেন, ড্রাইভিং লাইসেন্সের নম্বর দিতে হবে। এবার জানবো এফডি সুদের হারের ব্যাপারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক রেপো রেট কমানোর পর ব্যাংকগুলির স্থায়ী আমানতের হারে পরিবর্তন নিয়েও জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে যে ব্যাংকগুলির নতুন সুদের হার পয়লা মার্চ 2025 থেকে কার্যকর হতে পারে। মার্চ মাসে 14 দিন ব্যাংক বন্ধ থাকবে। মার্চ মাসের ব্যাংকের ছুটি তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই ছুটির ক্যালেন্ডার অনুসারে আগামী মাসে মোট 14 দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে সরকারি ছুটির দিন, আঞ্চলিক ছুটির দিন এবং নিয়মিত ছুটির দিন দ্বিতীয় ও চতুর্থ শনিবার সহ সমস্ত রবিবার। জিএসটি পোর্টালের নতুন নিয়ম। জিএসটি পোর্টালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন জিএসটি পোর্টালে মাল্টিপল ফ্যাক্টর অথেন্টিকেশন শুরু হতে চলেছে, যার জন্য ব্যবসায়ীদের তাদের আইটি সিস্টেম আপগ্রেড করতে হবে। এবার জানবো রেশনের ব্যাপারে। আজ থেকে দেশের প্রতিটি রাজ্যে অতিরিক্ত করে রেশন প্রদান করা হবে। রমজান মাস উপলক্ষে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে। স্বল্প মূল্যে রেশন দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পয়লা মার্চ থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে। আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।